কৃষ্ণা সাগর শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজ টেবিলে দুজনকে বসতে দেখবে, কিন্তু খেতে দেখবে একজনকে। কেন বন্ধুরা আমি বলছি, তো লাল শাক বাদাম দিয়ে ভেজেছি, হাই বন্ধুরা, ভালো থেকো। আর দেখো বন্ধুরা, এটা কুমড়ো ফুল তুলে বড়া করেছি। কেন বন্ধুরা, আমি দেখছি গাছটা কেমন যেন একটা শুকনো ভাব এসে যাচ্ছে, তো ওই গাছে আমার মনে হয় না ফলন হবে। যাদের কাছে আমি মানে কুমড়োর বীজ টিজ চাই, তারাই বলে যে সব বীজে কিন্তু ফল হয় না, শুধু জাস্ট গাছ হবে, তোমার ফুল হবে। তো আমি তোমাদের বলেছিলাম যে এই গাছে যদি ফুলও হয় বা ডাঁটা বা শাক হয়, সেই তুলে খাবো আমরা। কি করা যাবে, ফল তো আর সব গাছে আসে না, তো সেরকম বীজ দেখেই বসাতে হয়, বিশেষ করে কুমড়ো গাছ। তো আমি একজনকে বললাম, তো ওনারা বললো হ্যাঁ ঠিক আছে, আমি দেব, যখন যেই ফলনের বীজ হবে সেই বীজটাই আমি বৌদি আপনাকে দেব, তখন বসাবেন, তাই গাছ হবে। আর এখন আমি কেন বসিনি, 4:26 অমাবস্যা ছাড়বে, তো আমি বরাবরই এই অমাবস্যাটাকে বিশাল মানি। এই অমাবস্যা, এই কালী পুজোর অমাবস্যা, মানে অমাবস্যা তো আমাদের প্রতি মাসেই একটা করে হয়, যেমন একটা করে পূর্ণিমা, একটা করে অমাবস্যা হয়। প্রতি অমাবস্যা যদি মানা যায়, আর প্রতি অমাবস্যায় যদি ভাত না খেয়ে নিরামিষ রুটি তরকারি খাওয়া যায়, শরীরের পক্ষে খুব ভালো। অমাবস্যা পূর্ণিমা খুব ভালো, ব্যথা বেদনা এগুলো কিন্তু হয় না। আমি যেটা বড়দের কাছে শুনেছি, গুরুজনদের কাছে। কিন্তু সত্যি কথা বলতে, একজন মানুষ ভাত খাবে, মাছ খাবে, ঝোল খাবে, আর একজন আবার নিরামিষই রুটি তরকারি করে খাবে। আমার একার পক্ষে তো সম্ভব নয়, আমার শরীর দেয় না বন্ধুরা, তার জন্য আমি করতে পারি না। সেরকম যদি আলাদা গ্যাস ট্যাস থাকতো, তাহলে আমি আমার মতন রুটি তরকারিটা করে নিতাম, তারপরে ওনার জন্য ভাতটা বানাতাম। তো উনি একজন পুরুষ মানুষ, ওনার জন্য কি উনি ত্যাগ করবে কেন আমার জন্য? ওই জন্য উনি খাক ওনার মতো, আমি যেদিনকে একটা আলাদা ওভেন কিনতে পারবো, সেদিনকে আমি আমার মতো নিরামিষ করে খাবো, বা কোনো কিছু নিরামিষ মানা যায়, সব কিছুই মানা যায়। অমাবস্যা পূর্ণিমা এগুলোকে প্রতি মাসে দেখতে হবে কোন দিন পড়েছে, এগুলো ভালো বন্ধুরা। তো রান্না বান্না সবই করেছি, তো এখন আমি রেস্ট নেব। 4:26 ছাড়ার পরে আমি খেতে বসবো। কেন গতকাল বড় ভিডিও দেওয়া হয়নি, খাওয়ার ভিডিও। উনি খেয়েছেন, আমি কাজে ব্যস্ত ছিলাম, আর ভিডিওটা করাও হয়নি। তো করেছি দেখো, ঝিঙে, আলু আর জ্যান্ত রুই মাছ দিয়ে ঝোল। 1 পিস দেবো না 2 পিস দেবো? 1 পিস ঠিক আছে, ঝোলটা দেবো, ওটা খেয়ে নাও। তো বন্ধুরা, আরেকটা জিনিসও বানিয়েছি আজকে, আমি পেঁপের চাটনি করেছি। দেখো বন্ধুরা, জানি না ওনাকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, যে করি একবার, ভালো লাগলে পরে আবার বানাবো। তো ওনাকে দেব, উনি খেয়ে একটু দেখুক। এটা একটু খাও, একটু মুখে দাও, দিয়ে বন্ধুদেরকে বলো এইটা প্রথম তো বানিয়েছি, শুধু মুখে খাও, ওরকম তরকারির মুখে খেও না, তাহলে হাবি জাবি টেস্ট হয়ে যাবে। জলটা খেয়ে নাও, খেয়ে নিয়ে শুধু ওটা খাও, খেয়ে একটু বন্ধুদেরকে বলো যে আমি কেমন বানিয়েছি জিনিসটা। তাই আমি এই প্রথম, তুমি তো জানো আমি এই প্রথম বানালাম এই খাবারটা, এর আগে তো আমি কোনোদিন বানাইনি। তো বন্ধুরা, তোমরা কেমন করে বানাও আমি জানি না, তো আমি আমার মতো করে বানালাম। তো মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে করেছি, খাবে তো ভালো লেগেছে, মানে ওনার সবারই ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে,
আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের টাটা পাশে বন্ধুরা। থাকবে। টাটা।